ট্যারোট রিডিংয়ে যদি পেজ অফ সোর্ডস কার্ড পাস্ট অ্যাসপেক্টে আসে তাহলে বুঝে নিন পাস্টে কিউরিওসিটি, কমিউনিকেশন, লার্নিং অথবা মেন্টাল টেনশনের এনার্জি কাজ করেছে। আমি সম্রাট হুমায়ুন, ট্যারোট বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের শেখাবো পেজ অফ সোর্ডস কার্ড পাস্ট অ্যাসপেক্টে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, একদম সহজভাবে। প্রথমে বুঝে নিই পাস্ট অ্যাসপেক্ট মানে কি। এটা আপনার প্রিভিয়াস এনার্জি, মানে অতীতে এমন কি সিচুয়েশন বা মাইন্ডসেট ছিল যেটা এখনকার রিয়ালিটিকে ইনফ্লুয়েন্স করছে। এখন পেজ অফ সোর্ডসের মূল এনার্জি কি? পেজ অফ সোর্ডস মানে কিউরিওসিটি, অবজারভেশন, কমিউনিকেশন এবং মেন্টাল অ্যালার্টনেস। যখন এই কার্ড পাস্টে আসে তখন এটা একটা ক্লিয়ার মেসেজ দেয়। অতীতে আপনি বা আপনার সারাউন্ডিংয়ে কেউ খুব অবজারভেন্ট এবং মেন্টালি অ্যাক্টিভ ছিল। হয়তো অনেক কোয়েশ্চেনিং, ওভার থিঙ্কিং বা ট্রুথ জানার চেষ্টা চলছিল। এই কার্ড অনেক সময় স্পাইং এনার্জি, সোশ্যাল মিডিয়া চেকিং বা হিডেন ইনফরমেশন খুঁজে বের করার টেন্ডেন্সি দেখায়। মানে কেউ সিচুয়েশন পুরোপুরি বুঝতে চাইছিল। অনেক সময় পেজ অফ সোর্স পাস্টে গসিপ, মিসআন্ডারস্ট্যান্ডিং বা ইম্যাচিওর কমিউনিকেশনের ইঙ্গিত দেয়। মানে কথা ঠিকভাবে এক্সপ্রেস না হওয়ায় কনফিউশন তৈরি হয়েছিল। পজিটিভ সাইডে এই কার্ড লার্নিং, সেলফ অ্যাওয়ারনেস এবং ইন্টেলেকচুয়াল গ্রোথের এনার্জি দেখায়। হয়তো পাস্টের কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আপনাকে মেন্টালি স্ট্রঙ্গার করেছে, আপনি কমিউনিকেশন স্কিল বা অ্যাওয়ারনেস ডেভেলপ করেছেন। কিন্তু শ্যাডো সাইডে গেলে এটা অ্যাংজাইটি, সাসপিশন বা ডিফেন্সিভ মাইন্ডসেট বোঝাতে পারে। মানে অতীতে ট্রাস্ট ইস্যু বা মেন্টাল স্ট্রেস অনেক স্ট্রং ছিল। এই কার্ড রিমাইন্ড করছে পাস্টের লেসন্স ভ্যালুয়েবল, কিন্তু সবসময় পাস্ট মাইন্ডসেট ক্যারি করাও হেলদি না। ফ্রিতে রিডিং নিতে চলে আসো www.tarotbd.com-এ। একজন ভালো ট্যারোট রিডার হিসেবে আপনি ক্লায়েন্টকে এভাবে গাইড করতে পারেন। আমি দেখছি পাস্টে অনেক মেন্টাল অ্যাক্টিভিটি, কনফিউশন বা ট্রুথ খোঁজার এনার্জি ছিল, কিন্তু সেই এক্সপিরিয়েন্স আপনাকে আজ আরও অ্যাওয়্যার এবং ওয়াইজার করেছে। আপনার রিডিংয়ে কি কখনো পেজ অফ সোর্স পাস্টে এসেছে? কমেন্টে সোর্স লিখুন আর ফলো করুন এমন ইজি ট্যারোট লার্নিংয়ের জন্য।